সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি দেখো, পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের অঙ্ক একটা ফেমাস অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো আগেকার দিনে বইয়ে প্রায় থাকতো, এখন খুবই কম থাকে, কিন্তু কম্পিটিশন পরীক্ষা বা মেধান্বেষণ পরীক্ষায় বা অঙ্কের ট্যালেন্ট সার্চ পরীক্ষা এই জাতীয় অঙ্কগুলো প্রায়ই করে। আজকে পিতা পুত্রের অঙ্কের উপর 4টি টাইপ আমি তোমাদের দেখিয়ে দেবো। এই 4টে টাইপ যদি তোমরা রপ্ত করে নিতে পারো বা শিখে নিতে পারো, যে কোনো পরীক্ষায় তোমরা সহজেই পিতা পুত্রের অঙ্ক করে দেখাতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রথম অঙ্কটা কি আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? তাহলে এখানে দেওয়া আছে কি, পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টিটা দেওয়া আছে। তাহলে পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি, পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান কত দেওয়া আছে, 50 বছর। পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফলটা দেওয়া আছে 50 বছর। এবার বলছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে, 5 বছর আগে যোগফলটা কত হবে, পিতা যোগ পুত্র। তাহলে 50 বছর ছিল, দুজনের জন্যই 5 5 চলে যাবে, 5 5 চলে গেলে কত হবে, 10 বাদ যাবে, 40 বছর। এবার পিতা বলেছে কত, পিতা 4 গুণ, তাহলে এটা আমি ধরে নিই 4x, আর পুত্র তাহলে কত হবে x, একটা অন্যটা 4 গুণ বলেছে, তাহলে যোগফলটাই 40। তাহলে 5x সমান 40, তাহলে x সমান কত হবে, 40/5 সমান 8। তাহলে x এর মান বেরিয়ে গেল 8। তাহলে পিতার বয়স কত হবে 5 বছর আগে, পিতার বয়স 5 গুণিত 8 গুণিত 4, তাহলে 32। আর পুত্রটা কি হবে, 8 গুণিত 1 সমান 8 বছর। এবার কি বার করতে দিয়েছে, এটা 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে, বর্তমানে পিতা হবে কত বছর ছিল, 32 বছর। 32 যোগ 5 সমান 37, আর পুত্র কত হবে, 8 যোগ 5 সমান 13। দেখো এই দুটো উত্তর আমার এসে গেল, পিতার বয়স 37 বছর, পুত্রের বয়স 13 বছর। এইভাবে এই টাইপের অঙ্ক তোমরা করতে পারো। এই একটা টাইপ তোমাদের দেখালাম। চলো এবার পরের টাইপটা দেখাই। পরের টাইপের অঙ্কটা কিরকম আছে দেখো, পিতা পুত্রের অনুপাতে বিভিন্ন রকমের অঙ্ক দেয়। দেখো পরের অঙ্কটা দেখাচ্ছি, বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিয়ে আছে কত, 3:1। তাদের বয়সের গুণফলটা দিয়েছে 300 বছর। তাহলে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। মানে এখানে কি দিয়ে আছে, পিতা ইস্টু পুত্র কি দেওয়া আছে, 3:1। এবার তাদের বয়সের গুণফল দিয়ে আছে, তাহলে পিতাটাকে ধরে নাও 3x, আর পুত্রটাকে ধরে নাও তাহলে কত হয় x। তাহলে গুণফল দিয়ে আছে, তাহলে 3x ইন্টু x সমান কত, 300 বছর দিয়ে আছে। তাহলে এ দুটো গুণ করলে x স্কোয়ার, আর এটা 3 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 100। তাহলে x সমান কত বেরিয়ে গেল, 10। তাহলে x এর মান 10 হলে পিতার বয়স কত হবে, 3 গুণিত 10 সমান 30 বছর, আর পুত্র হবে 10 বছর। এটা পিতা বয়স 30 বছর আর পুত্রের বয়স 10 বছর বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পর এর কত হবে, পিতা হয়ে যাবে 5 বাড়বে, পুত্রেরও 5 বাড়বে। তাহলে পিতা ইস্টু পুত্র কি বেরিয়ে যাবে, তাহলে পিতার বয়স 10 আর 30 আর 5 35, পুত্রের বয়স 10 আর 5 15। এবার এটা কাটাকাটি করলে 5 দিয়ে 5 7 35, 3 5 15,
তাহলে অনুপাতটা কত বেরোলো 7:3। এইভাবে অনুপাতটা বার করা যায়। এই একটা টাইপের অঙ্ক পিতা পুত্রের অঙ্কে পড়ে। এবার চলো পরের অঙ্কটা দেখিয়ে দিই। এবার বলেছে পিতা পুত্রের একটা বয়সের অঙ্ক দিয়ে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। আবার যদি 6 বছর পর অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। তো প্রথমে দিয়েছে পিতা ইষ্টু পুত্র কত দিয়েছে 6 গুণ বলেছে। পিতা ইষ্টু পুত্র তাহলে ধরে নি পিতা হচ্ছে 6 পুত্র হচ্ছে 1। এইটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট ধরে নাও। এবার 6 বছর পর 6 বছর পর মানে প্লাস 6 বছর পর তাদের অনুপাত আছে কত 3 গুণ বলেছে হবে 3:1। এবার তুলে দেখবে এই দুটোর গ্যাপটা সমান আছে কিনা। গ্যাপটা সমান হলেই অঙ্কটা সহজে করা যাবে। এবার গ্যাপটা দেখো সমান নেই, এখানে 6 আর 1 এর মাঝখানে যদি না থাকে তখন করবি এই 1 আর 6 এর ডিফারেন্সটা কত দেখে নেবে। এটা 5 আর এখানে 3 আর 1 এর ডিফারেন্সটা কত 2। এবার সমান করার জন্য টেকনিকটা কি এই 2টা দিয়ে এই দুটোকে গুণ হবে, এই 5টাকে দিয়ে এই দুটোকে গুণ হবে। 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 আর 2 1 2 আর এই 5 দিয়ে গুণ করলে 3 5 15 ইস্টু 5 1 5। দেখো এবার ডিফারেন্সটা দেখো 12 থেকে 15 3 ঘর, 2 থেকে 5 3 ঘর। আর এদের মাঝখানের ইউনিটটা কত আছে 3, ডিফারেন্সটা 3। এই 3 ইউনিটটাই কত বছর ওদের যত বছর পর বলবে বয়স বা যত বছর আগে সেইটা। 3 ইউনিটটা 6 তাহলে 1 ইউনিট সমান কত হবে 6/3 সমান 2। 1 ইউনিটটা বেরিয়ে গেল 2। এবার কি বার করতে দিয়েছে বলেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার ভাগটা কত হয়ে গেছে 12 ভাগ। এইটা বর্তমান প্রেজেন্ট, তাহলে এই 12কেই 2 ইউনিট দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। তাহলে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান 12 গুণিত 2 সমান 24 বছর। দেখো এইভাবে এই অঙ্কগুলো তোমরা সহজে এই টেকনিকটাই করলে খুব অল্প সময়ে অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবং এইগুলো করার জন্য তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস থাকলে তোমরা সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আর একটা দেখায় তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। অনেকগুলো তো পিতা পুত্র হলো, এবার মা মেয়ের একটা অঙ্ক বলি। একই রকম অঙ্ক, নামটা শুধু পাল্টে দিয়ে মা আর মেয়ের বলি। আচ্ছা পরে আমরা কি আছে দেখো মা ও মেয়ের বয়স অনুপাত দেওয়া আছে 3:1। 10 বছর আগে ওটা ছিল পরে, এটা আছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। এবার বলেছে 5 বছর পর মায়ের বয়স কত হবে। 5 বছর পর মায়ের বয়স বার করতে বলেছে। তাহলে কি করব এখানে। আচ্ছা ধরো মাকে আমি ধরে নিলাম মাদার এম আর মেয়েকে ধরে নিলাম ডটার ডি। তাদের বলে অনুপাত কত বলে দিয়েছে 3:1। এটা কি অনুপাত বর্তমান মানে প্রেজেন্ট। আর বলে দিচ্ছে কি 10 বছর আগের। 10 বছর আগে তাদের বয়স অনুপাত কত ছিল বলেছে 5:1। এইবার 5 বছর পর মায়ের বয়স বার করতে বলেছে। দেখো সেই আগের টেকনিক যেটা দেখালাম লক্ষ্য করবে এই গ্যাপটা সমান হচ্ছে কিনা। এখানে 3 আছে এখানে 5 আছে, তাহলে কত আছে ডিফারেন্স 2। এখানে 1 তাহলে সমান নেই, তাহলে আমাকে এখানে যা করে সমান করতে হবে। এবার কিভাবে সমান করবো সেই টেকনিকটা তোমাদের আগে দেখিয়েছিলাম। এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো 3 আর 1 এর ডিফারেন্সটা কত 2 আর 5 আর 1 এর ডিফারেন্সটা কত 4। এই 4 আর 2টাকে বদলা বদলি করে গুণ করে দাও। তলারটাকে দিয়ে উপরেরটা, উপরেরটা দিয়ে তলারটা, তাহলেই দেখবে এই ডিফারেন্সটা মিলে যাবে। এই যে গ্যাপটা এই ইউনিটের গ্যাপটা মিলে যাবে। তাহলে একে কি দিয়ে গুণ করতে বললাম 4 দিয়ে। তাহলে 3 4 12 আর 4 1 4 আর এই 2 দিয়ে গুণ করব। দেখো 5 2 10 2 1 2। দেখো এইবার দেখো ডিফারেন্সটা দেখো মিলেছে। 12 থেকে 10 2 ঘর, 4 থেকে 2 2 ঘর, তাহলে এদের মাঝের গ্যাপটা মিলে গেছে। তাহলে এখানে কত ইউনিট মাঝে গ্যাপ আছে, এই মাঝের গ্যাপটা আছে আমার 2 ইউনিট। মাঝের গ্যাপটা আছে 2 ইউনিট। এবার 2 ইউনিটটাই ওই যত বছর আগের বলবে বা যত বছর পরের বলবে। তাহলে 2 ইউনিট সমান কত
10, তাহলে 1 ইউনিট সমান কত? 10/2 সমান 5 বছর। এই 5 বছরটা আমি পেয়ে গেলাম। এই 5 বছরটা দিয়ে এই দুটোকে গুণ করলে মায়ের আর মেয়ের বর্তমান বয়সটা পেয়ে যাব। এখানে আমার মায়ের বয়সটা বলেছে, তাহলে মাতার ধরে মায়ের বয়সটা কত হবে? তাহলে 12 × 5, এখানে 12 আছে, আমরা 1 ইউনিট সমান 5 পেয়েছে, তাহলে 60 বছর। যদি মেয়ের বয়স বলতো তখন কি করতাম? 5 × 4 সমান 20 বছর। এবার 5 বছর পর বলেছে মায়ের বয়স, তাহলে মায়ের বয়স 5 বছর পরে কি হবে? 60 ছিল, তার সঙ্গে 5 যোগ হবে, তাহলে কত হলো? 65 বছর। এইভাবে তোমরা যে কোনো পিতা পুত্রের অঙ্ক, বা এখানে মা মেয়ে দিয়েছিলাম, মা মেয়ের অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। এই টেকনিকটা তোমাদের রপ্ত করে নিতে হবে। এই টেকনিকটা রপ্ত করতে পারলে পিতা পুত্রের কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না। যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন টেকনিক তোমরা যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।